ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد नहायत काबिल एहतराम जनाब सदर मोहतरम उपस्थित मुअज़्ज़ज़ उलमाए किराम सम्मानित मुरब्बियान आज़ाम हठाৎ করে গতকাল মাওলানা সিরাজ সাহেব জাতামারি দরিয়া হুকুম হল্লা আপনারা এখানে আইবার লাগি আল্লাহ তাআলা তৌফিক দিছে আপনার দোয়া লওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনার খিদমত কুরআনে করিমের এক আয়াত শরীফ তিলাওয়াত করছি। आकाए नामदार जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और एक हदीस আপনারা সামনে পেশ করছি। মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কুরআন এবং সুন্নাহর ভিতরে থাকা জরুরি। কিতা হয় আপনারা कुरान सुन्ना साड़िया जिंदगी हईत ना कुरान सुन्ना लइया जिंदगी हईत लइया जिंदगी मानुषे अल्लाह तबारक व ताआलाए सबचेये निकृष्ट जिनिस तैरी करछेन। जिन्नात आगुन दी बानाइछेन फिरिश्ता नूर दी बानाइछेन और मानुष माथुका আপনারা মাটি মাটি একবারে নিকৃষ্ট জিনিস। কেউ ঘর বানাইরা সেদাইরা খাটিরা গাঙ্গর সর গিয়া দেখো বেটায় মুলাও কুরদের কতল বাদে ভাই এখানে ধরছে মাটির না সাড়ের মাটি একটা দিন আপত্তি করে না। কিন্তু মাটির মাঝে আল্লাহ রব্বুল আলামিনে কয়েকটা গুণ রাখছেন বড় আট। এক নম্বর গুণ হইল মাটির মাঝে ধৈর্য শক্তি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। গরুর আল বাইলে জেলা বসির আল বাইলে ওলা ট্রেক্টর দিয়ে চালাইলে ওলা কোনটাত কোনো আপত্তি হ্যাঁ। আবার দুনিয়ার সবচেয়ে বড় দুনিয়ার মানুষের লাগে সবচেয়ে বড় সম্পদ যেটা সোনা কোন গাছ ধরে মাথুর না বড় করে হোক মাটির ধরে। সোনা বনে মাটি থাকি, হীরা বনে মাটি থাকি, রূপা বনে মাটি থাকি, পেট্রোলায় মাটি থাকে। দামি দামি দুনিয়ার লাগি দামি দামি যত বস্তু সব কিছু আল্লাহ তাআলা মাটির মাঝে বিদ্যমান রাখছেন। বড় করে সুবহানাল্লাহ। পানি
আগর ময়মুরব্বিয়ানে বন্দর গাতর পানি খাইছো আল বাবাত গেছেন হো গাতো তো আনিলা বাটি দিয়ে পানি কতটা খাইছো আবো দেখো বেটা দুমদুমা হাড্ডি ওটা খড়খড়া শক্ত এর বাদে বারইল খিতা বললে না ইটা হইতো নাই ফুকরের পানি কতদিন বাদে হইলা না ফুকরের পানি খাইলে কলেরা হইল কিতা খাইতায় টিউবওয়েলের পানি টিউবওয়েলের পানির ব্যাপারে কতদিন বাদে খোয়া হইলে এগুর মাঝে ও আরো কি জাত বেমারে আর্সেনিক এইটা এখানে আর্সেনিক মুক্ত হইতে হইলে এগুলি আরো মুড়ো দেও সুবহানাল্লাহ কিয়র মুড়ো বড় করে হুকা কিয়র মুড়ো মাটির মুড়ো মাটির যত মুড়ে দি দিবাই মাটিরে হে তত বালা জিনিস তোমারে দান করব আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আন্নাসু মুআদিন কামুআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা রাহমাতুল লিল আলামিনে ফরমাইন প্রত্যেকটা আদম সন্তান এক একটা সোনা রূপার খনি মাটি যখন সোনা ধরেতে আমরা কি হর দেখানি আমরাও মাটির তাহলে হি মাটির সোনা ধরলে আমরারও সোনা ধরে না ধরে না হি মাটির সোনায় আর আমরার সোনায় বেশ কম আছে আমরা আল্লাহ বানাইছেন নিয়ে মাটির সোনাও নিতে লাগে মাটির সোনা খন দিন सोने चांदी बसेगी सब देखने की जरूरत है सोने चांदी बसेगी सब देखने की जरूरत है 4 दिन की चांदनी फिर अंधेरी रात है ফুয়া বিয়া দিতে হয় ফুয়ার বউরে সোনা 5 তোলা দেও 7 তোলা দেও 10 তোলা দেও সাজিব না সাজিব না অথবা সাজিও বল সাজিব কিন্তু ও ফুয়ার বহুদের সময় 80 বছর বয়সে যাইব গিয়া ইগর যদি এখানে গলায় খবরে ফাওয়ে হাতে চাইরো বা সোনা দিয়ে লেফা হয় কেউ চাইব নি আর সোনার দাম নাই ও তুমি মাটির সোনার দাম যত সময় আছে অত সময় হাও সোনারও দাম রসুলে ফরমান প্রত্যেকটা মানুষ সোনার খনির মতো তার অর্থ কিতা আপনার আর বীর দলেরও মাটির তল যদি বিজ্ঞানী পরীক্ষা করে হয় বলে এনে সোনায় গাড়া তো জমিনের দাম বাড়বো না কমবো বড় করে হয় না বাড়বো সোনায় গাড়া জমিনের দাম বাড়বো কিন্তু সোনা একদিন যদি মাটির তলে থাকে একদিন তোর 2 পয়সার দাম আসেনি নাই তো মাটির তল তলে যদি বার করিয়া আপনার ফুয়ার বোর হার বানাই না ইয়ারিং বানাই না টেম বানাই না আরও কিতা হইন ইটা যদি বানাই না তাহলে এই সোনার কোনো মূল্য আসেনি কোনো মূল্য নেই সোনার সাক্ষা এখন যদি আনি একবার সে গপ করছিল বা কেন এক হাজি সাহেবর নাম বলে কুতুবালি না কিতা আর বেটার বউর নাম সোনা বিবি ঢাকা এয়ারপোর্টে গেলাম সইন এটা তো তারা চেক করে সোনাও না আসেনি লোকে হেন কইলা রে বাবা আমার আর আতাইস না আমার গরু 1.5 মণ সোনা তো কই কি কয় রে বলে আমার গরু 1.5 মণ সোনা তো হইলে তো তুমি স্মাগলার বঙ্গালী যে তোমরা বিশ্বাস করো না পুলিশ লোকে দেওয়াও হাসা বিছা জানি না গফ হইয়া রাখি বলে আইসো আইয়া আল্লে বেটা তার মুরব্বী বেটিরে ডাক দিয়েছে ভাই আও রে তোমার নাম কিতা বলে সোনাবান ও 1.5 মণ ও 1.5 মণ
ইটা হইলে দেখলাই দিয়ে বগাস বানাইল যে আমরা ডাকাতনে আইলাম লোকে স্মাগলার হইয়া আর ওখান তার বুড়া বউ এগুন নাম শুনাবান হয়েও তার 1.5 মণ শুনা। সোনা যদি মাটির তলে পড়ি থাকে, আপনার গড় যদি 2 কেজি 2.5 কেজির এক চাক্কা আলমিরার ভিতরে বরিয়া তোরা হইন, ইগে খেউরে সুন্দর করে দিবনি, এগুলোর কোনো দামও নাই। আর যদি অন্তনে 5 তোলা নিয়া আর ফুয়ার বউরে বালা করে জুত করিয়া আর ওর বানাইয়া হলতা জুত করে দেন, আর একদিন ফিন্দিয়া বেটি কোনো দিন তাইর কোনো নাইয়রি যায়, তো হল বেটিনতে চাইবা এক জামাই পাইছে গো, এক জামাই পাইছে, সোনা দি লাল করে দিছে, সোনা দি লাল করে দিছে, ও তাইর একদিন তোর দাম আছে। কিন্তু 1.5 কেজি যদি হৌরর বাসত তৈয়া হিন যাইতো ওলা লেঙ্গা হইয়া, তো সেউরকান হইলেও নেনি। আল্লাহ মানুষ বানাইছেন আবার হৌকা কিতা দি, বড় করে হৌকা মাটি দিয়ে, আর সোনা ধরে মাটিত। এর লাগে আল্লাহ মানুষ মাটি দিয়ে বানাইছেন যে আল্লাহর মহব্বতর সোনা মানুষের সিনার মাঝে ধরত। ফিরিস্তায় আল্লাহর ইবাদত করলা, জিন্নাতে আল্লাহর ইবাদত করলা, করছেন জানি, এর বাদে আমরা বানানির দরকারটা কিতা? পয়লা নম্বরেও আমার হইছে না, 2 নম্বরেও আমার হইছে না, 3 নম্বর যেগুলোরে বানাইয়ার কুল কায়নাত থাকি সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসা এরার লোকে রাখবা লাগে বানাইয়ার। বানাইলে কিতা দিতে বলি তো মাটি দিয়ে বানাইছি, মাটিত সোনা ধরাইব, আর মানুষ অগুন্তর ভিতরে আমার ভালোবাসার সোনা ধরাইব। হে ফেরেশতার দল, মানুষের মাঝে আমার যে ভালোবাসা থাকবো, এই ভালোবাসা তোমার তার মাঝে নাই, আছে নি হোকা? জি, এখন ফেরেশতায় আল্লাহর কাছে কান্দিছেন নি, হাত তুলে মারি, আল্লাহ আমি গুনাহ করে লিছি, আমার মাফ করে দিও, চকুর পানি বালাইয়া। বা তুই দেখে দেবা বাবাও হল ভাই, কিন্তু খান দেখে বড় ঘরে হোকা মানুষে দাঁড়ে চকুর ফালাইয়া খান্দে, হয় আল্লাহ আমি তোমার কাছে দোষ করছি, আমারে মাফ করে দাও। আল্লাহ কইন ও মহব্বতর কারণেও আমি তোরে বানাইছি। ফেরেশতায় গুনাহ করার ক্ষমতা নাই, তাই না আমার কাছে খান্দিবার তার কোনো সুযোগ নেই। তুই গুনাহ করবে আর আমার কাছে আইয়া খান্দিবে, আমার মহব্বতের ঢেউ মারবো, আমি তোরে মাফ করে দিব। রব্বুল আলামিনে মানুষ মাটি দিয়ে বানাইছে, আর তার অত্যন্ত ভালোবাসার পাত্র হিসাবে মানুষরে নির্বাচন করে নিয়া কুল কায়নাতর উপরে মানুষের মর্যাদা আল্লাহ দান করছে। ওয়ালাকাদ কাররামনা, আমি সব মখলুকাতের উপরে মানুষরে মর্যাদা দিছি। আত্মীয় যদি খেয়াল করে এসার আগে আগে বিরদল গাও সারা গোড়াইন বাঙ্গিয়ে ফাঁকি করে নিতাম, পারবই না, পারত না, এত গেছাই যদি ভাগলা আত্মীয় হইতে কোনো চাষা সাহস সরে খাদ্দা যাবেন বাঙ্গিয়ে চুরমার করি বলে। কিন্তু মানুষে আল্লাহ সম্মান দিছে, ও অত বড় কুটিমুটি ফুয়া আত্মের খান্দ উঠিয়া তার খানাড়ি ভাই বুড়ি আঙ্গুল হারে খালি আগা ফিচ্চা ডাইনে বাউয়ে খর আর হেও দৌড়ে বড় করে সুবহানাল্লাহ হোকা জেলা খর ওলা হে আত্মীরে সালা। হাজার হাজার টন ওজন এক এক বিমানে লইয়া কিয়র উপরে দি হ না হানেবা বাতাসের উপরে দি, বাতাসের উপরে দি। আল্লাহ এখন বাতাসের উপরেও তোমরার ক্ষমতা আমি দান করছি, তোমরা জেলা চাইবা ওলা বাতাসের উপরেও চলতে পারো। বর্তমান বিজ্ঞানে জাহাজ বানাইছে, পানির দরিয়ার মুড়ে দি যায়, দুশ্মনের জাহাজ আইলেও দরিয়ার মুড়তনে গুলি করি দেয়। আল্লাহ বানাইয়া দিছেন না মানুষে বানাইছে? মাতুকা
মানুষে বানাইছে জানি ও তো ভালোবাসা আল্লাহর মানুষ হল কিন্তু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তুমি যা আসো অর্থ আছে আল্লাহ কয় না আমি সবচাইতে সুন্দর সিস্টেমে মানুষ বানাইছি বগল থেকে সুন্দর সিস্টেম এর বাদে গীতা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইয়া আমি রব্বুল আলামিনে এক টাইম আইব আমিও মানুষে ঘরে নিচে তাকে নিচে হল নিচে নিয়ে ফেলাই দিব দৌকা হুয়াগর ভাত্র গেলা হই বোঝা গেল উপরে দিয়ে উঠারও কোনো কারণ আছে আর নিচে দিলাম আরও কোনো মাথুকা তুড়া তুড়া কারণ আছে অত সুন্দর হরি আমি মানুষ বানাইলাম আমার সৃষ্টির মাঝে এত সুন্দর আর কোনটা নেই উলামায়ে কেরামে ঘটনা হইন বেটা তার বউরে হইছে দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর যদি তুমি হও না তে 1 তালাক 2 তালাক 3 তালাক বউরে হয়েছে তার বউ দুনিয়ার মাঝে হলতাই সুন্দর নেই মাত্র না খানে যেইনু বিয়া করছেন তাইনু মনে করা তা নেইনু ফুল হরি খিলা বেটি দৌড়বাড়ি করো আমায় গেছে হামাইয়া গিয়া হয়েছে আমার তো তালাক হয়ে গেছে আমি তো দুনিয়ার হলতা থাকে খিতা নাই সুন্দর দেখা হইল আলিমগলের মহফিল ফতোয়া দুঃখা ও যার যের বুঝবো তো ফতোয়া খেয়েও হইরা তালাক হয়ে গেছে প্রায় বেশিরভাগেও হয়েছেন তালাক হয়ে গেছে কারণ বেটি তো হকল তাকে সুন্দর না আর আলিম আসলাইন আখলি আলিম সুবহানাল্লাহ ইলিম একদিন খামা লাগাইতে হইলে কিতা লাগে মাথো দেখা নেবা আমার লাগা না উয়া ছাড়াল বহা ডুবইলে খুঁজতে হইতে এই কোনটা মাতিরা না জিকা নিল আপনি কোনটা হইলা না কিতা হইতাম হল আলি মহলে হইরা তালাক হয়ে গেছে আমার যেমন বুঝে ধরে হইছে না সারা বেসা বলো চোখ লাল হয়ে গেছে দেখো নি মুসনা হয়ে দলিল দেও কোন দলিল দেখো হইছে না দলিল তো ডাইরেক্ট কুরআন শরীফ আছে সুবহানাল্লাহ কিতা আল্লাহ কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইসমে তাফজিল রব্বুল আলামিনে কইরা আমি মানুষরে দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর করে বানাইছি তাহলে বেটার বউ যদি মানুষ হইয়া থাকে তে আল্লাহর ঘোষণা অনুযায়ী বেটি সবচেয়ে সুন্দর তে তো তালাক হইছে না এগুলা হল আলিম হলে মাথা দুমাই ওই বউ ঠিক আছে ঘোষণা হওয়া আমার উদ্দেশ্য নাই এখান দিয়ে বুঝাইতাম সাইয়া রহান আল্লাহর মায়া আমরা রেদি বেশি না হোম সবচেয়ে বেশি না সবচেয়ে হোম কোন কারণে আমরা তান কিতা হল না শয়তানের যে সময় আদম আলাইহিস সালামের শ্রদ্ধা করল না কোরআন শরীফে আছে আল্লাহ ফরমাইলা লিমা খালাকতু বিয়াদাইয়া ও ইবলিস ওর ইবলিস আমার আল্লাহ দিও হাত দি যারে বানাইলাম তুই তারে শ্রদ্ধা করতে অসুবিধাটা কিতা বড় করে সুবহানাল্লাহ
ই হতায় বোঝা গেল আমরারে বানাইতে আল্লাহর কুদরতর দিওখান আত লাগছে। বাবা মরি গেলে ভুয়া লাঙ্গল নিয়ে লুকাইয়া তো হয় ওইখানে আমার বাবারা তোর বানাই অথবা চাচা এখানে আমার বাবারা তোর বানাই হলইটা নিয়া লুকাইয়া তো হইগু খেউ লাড়িও না আমার মাই মরি গেছইন আমি দেখছি হলইটা আমার মাইয়ে বানাইছি। আল্লাহ রব্বুল আলমিনও শয়তানরে হইলারে আমিও তো মায়া করি আমার হাত দি বানাইলাম আর তুই এখানে শ্রদ্ধা করলে না। আমরার প্রতি আল্লাহর মায়া আছে না আছে ইনো ফাটাইছইন ও মায়া ওখান আমরার মাঝে আসেনি না নাই ওখান দেখবা লাগি তালি এক হাতে লাগে না দিও হাতে লাগে। আপনি যদি আপনার বের বাড়ি যাইতে সময় সিএনজির খরবাজু বরিয়া আম খাটল বর্তমান জমানার কমলা এর বাদে আপেল এরপরে মালটা ওটা বরিয়া লইয়া গিয়া উঠোই আপনার বেয়াই আপনার বাড়ি আইতে মরা গরুর হাড্ডির চুষ লইয়া আইবানি মাথুন দেখানে ভাই আল্লাহর বিচারায় তো আর 5-7 হাজার টাকার মাল খরচ করে লইয়া গেছে। আমি যখন যাই আর ত্যান না হইলেও 3,000 টাকার খরচ করে যাই। কথা ঠিক নেই না ঠিক না? ये जमी मेरे लिए और आसमां मेरे लिए ये जमी मेरे लिए और आसमां मेरे लिए मैं हो मालिक के लिए और दू जहां मेरे लिए। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য খাল বিল নদী নালা পশু পাখি গাছ বৃক্ষ লতা ফাতা যা আছে সব কিছু আল্লাহ আমরার লাভর জন্য বানাইয়া রাখছো। তোমার কোনটার দরকার পড়তো না খলই বানাইতাই বাঁশ বানাইয়া দিছো। বাঁশি করে আমরা ফৈদাদার আমলি বানাইলি না আল্লাহর বানাই। গরো বর্গা লাগাইতে হয় ভেটি লাগাইতে হয় বড় বড় গাছ আইন দিয়া দিছেন সিরিয়াল লাগা গাছে গো তোর বাফরও বানাইল নাই তোর দাদারও বানাইল নাই আমি আল্লাহ বানাইয়া দিছি। 80 বছর 90 বছর তুমি আমার জিন্দগি কররায় দুনিয়াত খাটাই রায় বাতাস যেদিন না খেদি হামার পয়সায় না না পয়সায় ও বড় করে খো সুবহানাল্লাহ হইয়া পয়সা দেও। গরো ফেনর বাতাসে করা খাইতে হইলে লাখ লাখ টাকা খরচ করা লাগে গুছ দেওয়া লাগে কত লিটারের লেঙ্গুড়ো গিয়া তেল দেওয়া লাগে মাতো না কেন এও তোমার ইচ্ছায় না তার ইচ্ছায় তুমি গর্বে মরি যাও হে তার বন করেতে করলিছি। কিন্তু 90 বছর থেকে যে বাতাস নাকে দিয়ে টানিয়া নিয়ার একটা লাল ভাই কেউ দিছি মাথোয়া না আল্লাহ কইছেন বলে আমি যে দিব সময় টান দিস যে দিতাম না টানিস না মরবে তুই কইছেন নিলা। হায়াত যেদিন শেষ হইব ওদিন বন্ধ হইব এর আগ পর্যন্ত তুই টানতে থাক আর আমার লগর ভালোবাসা বহাল রাখ। দুস্থ হল বুজুর্গ হল আমি আয়াত এখন আপনার সামনে পড়ছি। আল্লাহ ফরমাইরা দুইটা খাম যেটা মানুষে করবা ইটা মানুষের লগে আমি রহমানে বন্ধুত্ব করব। ইনো আল্লাহ নাম লইছেন না রহমান নাম রহমান নাই নিবা আল্লাহ বাদেও আল্লাহর সবচেয়ে বড় গুণবাচক নাম কোনটা? বিসমিল্লাহির আল্লাহ বাদেও রহমান। আল্লাহ যদি রহমান হইতা না তে আমরা যেটা করিয়ার সেও মাটির উপরে ঠিকতাম পারলাম না। আমার রহমানি সিফতর কারণে রহমানি গুণ তাহার কারণে তোমরা অত গুনাহ করার বাদেও আমি আল্লাহ তোমরা টিকাইয়া রাখছি।
দুই খাম কৌটা খোকা খোটা বড় করে খোকা দুইটা খাম যদি তুমি তাই করতে পারো আমি আল্লাহ তোমার তার লগে বন্ধুত্ব করবো দুস্তি করবো ইয়ারা না করবো খোকা চাই ছোট খাম না বড় খাম বড় কিজাত খাম ছোট খাম না বড় খাম আজ যদি শেখ হাসিনা হইন বীর দলের অমুকর হুয়ারে হইও আইবা লাগি তান্ডে আমার সচিব বানাইতাম বাপর ফুটকি জাগাত রইব মাতো দেখ নেবা মায়ের ভিন্নর ফুরান হাড়ি কাল লোকে লোকে বদলে লিবেন হেও যে যাইব মানুষ তার চকুত লাগতো নাই আমি খার সচিব আজ যাইয়ার বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সচিব হইয়ার তার লগে আমার সম্পর্ক আর কোরআন শরীফ আল্লাহ হইরা খাম করবাই তোমরা দুইটা আর আমার লগে হয়ে যাব তোমরা ইয়ারা না বড় করে সুবহানাল্লাহর আওয়াজ রাখো আমি তোমরারে বন্ধু বানাইলিম আমি তোমরারে দুষ্ট বানাইলিম এতে আল্লাহর দুষ্ট হইলে ফায়দা কি হইব হাসিনার দুষ্ট হইলে তো বান্ডিল আর বান্ডিল মাত্র দেখা দেবা ব্যাংকত হইতে পারো নাতে আলমিরাত তুই ভাই আলমিরাত তুইতে পারো নাতে বস্তাত পরিয়ে ফুকরিত ফেলাই ভাই মাত্র দেখেনি ইফিরে ভাইছেন না নি তার খবর আল্লাহর বন্ধু হইলে লাভ কি হইব আল্লাহর বন্ধু হইলে তুমি ধনী হইতে পারতে সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হইলে তুমি কোটিপতি বনা জরুরি নাই আল্লাহর বন্ধু হইলে তুমি শক্তি ক্ষমতাশালী হওয়া জরুরি নাই এটা আল্লাহর ইচ্ছা দাউদ আলাইহিস সালাম আল্লাহর বন্ধু আসলা না হিন বাদশাহী করছেন না সুলেমান আলাইহিস সালাম আল্লাহর বন্ধু আসলা বাদশাহী করছেন না আমরার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহী করছেন না এটা আল্লাহর ইচ্ছা যে অবস্থায় তাহো আল্লাহ ফরমান খাম দুইটা করতে পারলে আমি তোমরারে আমার বন্ধু বানাইলি চাইনি আমরা আল্লাহর বন্ধু বনতাম চাইনি আমরা হো বড় ঘরে হো না বললে উপায় নাই আর যেই না আল্লাহর বন্ধু বনি যাইবা দুনিয়ার সকলতায় তার বন্ধু বানাই লিব সব তাই বন্ধু মানব মুসা আলাইহিস সালাম হোক কার বন্ধু বড় করে হবা দরিয়ার কিনারাতে আটকে গেছে ফাড়ি দিতে পাররা না আল্লাহ জিব্রাইল আলাইহিস ইসলামের ফাটাইয়া কইলা তার দেখো আবো তাকো মুখো করতানি ও গোল্লাও যদি থাসিয়া বাড়ি দিতা দরিয়ারে আমার বন্ধু আটটাইয়া তৈল ওখানে জোরে সুবহানাল্লাহ তাই দরিয়ার যেমনে বাড়ি দিছেন এক বাড়ি লোকে বিশ্বর থাকি বড় বড় 12টা রাস্তা ওফার ওফার হয়ে গেছে যাও বনি ইসরায়েলের 12 গ্রুপের মানুষ চিন্তার কোনো কারণ নেই দরিয়া মায়া করছে না ফেরাউন আল্লাহর বন্ধু আসিল না দুশ্মন আসিল জি চাষাদের সময় লামসলা গিয়া লামার বাদে খিতা করছে নান রুটি খাওয়াইছে মাতবা নান রুটি খাওয়াইছে আল্লাহ কইলা জিব্রাইল দরিয়ার মূরত নে কয়লা লাগান খাল্লা ফে কদিন লইয়া মানতো হইতে যে সময় করব ওই সময় ফেকল লাতা দিয়ে হাল্লার মুখ ভরিয়ে দিই দুস্তরে ফানিয়ে মায়া করছে দুশ্মনরে জাতামারি ডুবাই দিছে সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমতুল লিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকর যুদ্ধত গেছইন খাল খুদিরা পেটর বুকে এক একজনের পেটো ফাত তোর বান সাহাবা কেরামে আনন্দে গান গাইরা নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা আমরা ওগুলো মানুষ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কলিমা পড়িয়া তওবা করছে
কিয়ামত পর্যন্ত আমরা মৌত পর্যন্ত আমরা এই কলিমার উপরে টিকিয়া থাকবো, ভাত খাই আর না খাই। এই সাহাবায়ে কেরাম আল্লাহর বন্ধু আসলা নানি আতকা বড় করি উপাস। সাহাবায়ে কেরামের ভেটো ভাত্তর একটা বান্দা, রসুলের ভেটো ভাত্তর দুইটা বান্দা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রহমতুল্লিল আলমিনের খান্দাবায় যাইতে সময় দেখেন আল্লাহর রসুলের বদন মুবারক সেদর লগে যে ইহতা গুড়া কাড়া পড়ছে, বোঝা যার যেমন চান্দর মাঝে গন্যায় ধরি লইছে, চকুর ভালি হায়। দৌড়িয়া বাড়িত গিয়া বিবিরে জিকাইলে রে খাইবার কোনটা আসেনি, এটা কইলে আটাই সময়টা আছে আর ছাগলর রানে খান আছে। সুবহানাল্লাহ কইলে তাহলে তো আমার নবীর ফুরা খানি ওই জীবন আনিবা। বিভিন্ন লোকে পরামর্শ করলাতে নবীরে দাওয়াত দিলা, এই দেখে আইসি বেটো ভাত্তর বান্দা শরীর মুবারক আব্দুল্লাহ বালি ফরছে, দেখতে দেখা যার আল্লাহর রসুলের বদন মুবারক চান্দর চাইতেও সুন্দর আছে। বিবেক হইলাতে আর খোলে খোলে খইলি, কারণ হিন তো গাত ক্ষুদ্রা আরো আসে নানি ৩০০-৪০০ মানুষ সারা ইলে কিতা বুঝো হাল খারাপ নাই নিবা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া ইয়া রহমতুল্লিল আলামিনের খান মোবারক ভাইয়া খোলে খোলে কইলা, ইয়া রাসূলুল্লাহ সামান্য আটার এখান বকরির রান আমার ঘর আছে, যদি মেহরবানি করে খোলে খোলে আপনি আইন, কেউ বুঝতা না এক কামড় তাকাইয়া আইবা। নবী আওয়ালা খান মোল্লা মুয়াজ্জিনটা কইতাম না ইমাম সাহেব যাই কি হ্যাঁ, আর কোন মেসাবে হুনম খানা আমি আমার যাই কি ইলা কোনটা আসিল নে রসুল্লাহর কাছে যেমনি জাবিরে দাওয়াত দিছেন রহমতুল্লিল আলামিন ফালমারি উসাত এক জায়গা তুলছেন। উসাত হনে ডাক দিলে শুনা যায় না নিবা বেশি, সাহাবায়ে কেরাম তো চিত্রাইল বেশ দিন না জানি উবাইয়া হইলা, ও আমার সাহাবায়ে কেরাম, রসুলে যখন ডাক দিছেন তো রসুলের ডাক শুনা ওয়াজিব নাই নিবা, হলে খাল ফাটাই। এক কথা খেয়াল করো, আজ মাদানে জাবিরর বাড়ি হলর দাওয়াত, জাবির খাফি খাফি গেছেন বাড়ি গিয়া বিবিরে কইলা বললে গো আজ আম্মা মিটিং হবে না। কিতা কিতা আমি রসুল্লারে হলে হলে দাওয়াত দিছিলাম, আর তাই ই মাটো যা মুজাহিদিনে ইসলাম আসলা সারারে দাওয়াত দিয়েছে সমাল তাই কিনা দেখো কা বেটির ভিতরে শোনা আছে নি না নাই। সুবহানাল্লাহ হৌ যে শোনার কথা হইলাম, বেটিয়ে জামাইরে হইলা ও ওটা ইমানদারি নি তোমার দাওয়াত খেয়ে দিছ নবিয়ে দিছ বড় করে। সুবহানাল্লাহ নবিয়ে যদি দাওয়াত দিয়া তখন আমার ইমানই হতা আছে, নবিয়ে দাওয়াত দিলে আল্লাহ তার নবীরে শর্মিন্দা হত্যা না, অবশ্যই খানি হইব। রসুল্লাহ ফরমাইলা জাবির তোমার বিবিরে কই তখন তা লাড়িতা না আমি আই আইয়া তু করি তুকে হজরা দিছ, আর দিয়া কইলা ভান্ডির হরা উদলাইও না, আর যতখান উদলাইলে সালম লওয়া যায় অতখান উদলাইয়া লইও, আর আটার খাই ওখান গুড়িয়া তো টান দিলে ফিটা বানাইবাই, টান দিবাই ফিটা বানাইবাই, সেগুলো তো গিয়া বইছেন বা বাদমাইয়া উপাসী মাথই দেখেনি বাদমাইয়া উপাসী উঠবাইছেন বিয়ানিবেলা যাইতে সময় সরু তার মারে হয়েছে তু সেখান খাইয়ার চাহ এক কাপ লাল পানি খাইয়া যাইয়ার ওগো মসজিদ তো আইয়া আনলে জলদি ভাত ফাটাইও। তকদিরর বুড়াই তোমার হুয়াই লইয়া যাইতো বাত, আজ মিয়া সাহেব অগুরের উপরে বাড়ি ফেলাইছেন মসজিদ উড়ার, এই মসজিদ উঠতে উঠতে আইতে আইতে বাকি গুণ তাকিয়া বহুত দেরে আইছেন,
আর তাই খালি আল্লাহর আগে দিয়ে একবার সাইডে আর করে দিয়ে একবার সাইডে খালি চোখ রাঙাই আর বেটিরে মনে মনে খালি গায়ে যাই শিকাইমু যাই বাড়ি চিনাইমু তাই হুতি হুতি খার আর আমার খবর নাই পেটর বুকে আমার ডমখারাক দিলে খান জলের ফুয়া বার হয়েছে টিফিন লিয়ে বল বাতর বল লইয়া আরে বান্দির ফুয়া ও তোরে উত্থাসি তোর মারে উত্থাসি এর লাগে কোনো ইয়ে যাইতো নাইনি এ খাফি 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 গেছে দর ভাই ওঠো গিয়াও লঙ্গির বান দোকান খুলিয়ার কলা ভাতা হরাইয়া দেখছ মুখি আর বাতে বাদো ভাইয়া মুখি নাই নিবা আর মুখি দি বাত মাকিয়ে মুখ দেওয়ার বাদে যদি সাত করে দি সিডনি মানুষ তারি মুখ আনতে পারবে না মাথো না বাটিওয়াল যাইব না উজান যাইব বাটিও ভেটর বুক মুখি দি মাখাইয়া খালি গম 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 গমাইয়া টানিরা অর্ধেক খাওয়ার বাদে আখতা ফানি লাগি টান দিছে ওই বান্দির বুয়া ফানি আনছুতনি ইয়ে হইলে মাইয়ে দিছ না চল যায় ও বাটি নে ও গাছ তো নে ফুটান মাদো মাইয়া বুকো আদাটা খাওয়ার বাদে ফানির কথা বনোর মাতো না খানিবা আর হি যেগুলো গেছেন খাওয়া থিগুলোর ফেটো কিতা বান্ধা হো নাতে কি জাত মুখ আর রুটি বানাইয়া দেওয়া ওর আর তরকারি দেওয়া ওর আর আটু ফাড়িয়া সুপ লইছে খাইতে 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 টিম টিম হয়ে গেছে এক একজন বিদায় লইয়া আইছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সত্য নবী বানাইয়া পাঠাইছেন ও আল্লাহর কসম করিয়া হইয়ার আমার বিবিয়ে যে তরকারি ভাগ করছিলা যে আটা গুলিছিলা ও কয়েকশো মানুষে খাওয়ার বাদেও আমি গিয়া দেখছি জেলার ওলার জায়গাত রইছে পেট পুরে খাইয়া গেছেন কি এরা আল্লাহর দুশ্মন না দুস্ত বড় করে খাও দুস্তরে মায়া করছেন না করছেন না মুসা আলাইহিস সালাম রে দরিয়া মায়া করছে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন হযরত সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস বহুত বড় আলিম হযরত শয়বানে রাই রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস বহুত বড় আলিম দুজন আটিয়া রওনা দিয়েছেন হজ দিতে আটাত গিয়া অনেক সময় ভোট পেরা খাইলেন কতক্ষণ গিয়া ভোট পেরা লাগি গেছেন কোনটা তোকে হয়ে যাবে কইলারে বউ বইয়া আল্লাহর দিয়ান করো সুবহানাল্লাহ আমরা ভোট হারি গেলে আল্লাহর ভোট জানা আছেন না নাই দিয়ান করো আমরা হইলে বইলে কইল নে ভাই তুমি এটা নাচে নিছে নর কইলে ঘরটা তাকাইতে দিল আল্লাহর ফিরিস্তা আইতে ছাড়ি হেনতে লেঙ্গুড় ফাইট করি দৌড়িবা লেগে খাফিরর খান্তা লইবার খাম নাই তাই তাই ইস্তেগফার কররা দোয়া কররা যে আল্লাহ আমরা তো রওনা দিছি তোমার বাড়ি যেতাম এখন যে ফত হারিলাম অবস্থা কি হইতো আল্লাহ হইলে তুমি আমার দোষ সব সময় আমারে সন্তুষ্ট করার চিন্তা তোমার থাকে চিন্তা করিও না আমি ব্যবস্থা দিয়ার কিছুক্ষণ পরে দেখা গেল গুরুত্বি ডাক মারি একটা বাঘ আইয়া আর তারার আগে বটি গেছে কিতা বাঘ ইন যত বীর মুক্তিযোদ্ধা আছো বীর বিক্রম আছো যত ফয়লোয়ান আছো ইলা যদি আগে বাঘ দেখিলাও তে তলর লাইনে ঘরটা জাগাত রইব না অটো হয়ে যাব হ্যাঁ একলগে অটো হয়ে যাব জানর ডরে লঙ্গি ফেলাইয়া দৌড়িব হযরত শয়বানে রাই রহমতুল্লাহ আলাইহি এন বুজুর্গির মর্যাদা হেন অনুপাতে কিছু বেশ আছে বাঘ আইয়া খালি যেমনে বটেছে তাই ফাল মারিয়া যে বাঘর ফিটিত উঠিছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমার জানো খালি ডর ডর করে বলে আজরাইলের ফিটিত উঠতাম কিলা শয়বানে রাইয়া করে দিছে ইয়া কইলে রে আবু মনে হয় ফিরা কি ফুরা হয়েছে না দুজন তো সমান ভিড় নাই নিবা এর লাগে আমাদের আরো কোনটা গুতা দিরা আবার ফিরা কি সমান হইল না জলদি আও
বাকি গু আল্লাহ খার খেজমত লাগি বানাইছো হো না ও না আল্লাহর খেজমত লাগি বাঘ বানাইছো খার খেজমত লাগি মানুষের খেদমত লাগি তার খুরাক যদিও মানুষ কিন্তু বাঘর চামড়ায় মানুষের ফায়দা হয় বাঘর কিতার চর্বিয়ে মানুষের ফায়দা হয় বিভিন্ন জিনিস ফায়দার তার মাঝে আছেন না নাই ইটা দিয়া ফায়দা উদ্ধার করে খে মানুষে সুফিয়ানে সৌরিয়ে উঠছেন উঠিয়া বইয়া দৌড়ছেন খুব টাইট করে বাঁধে হেন দিয়েছেন তাবলা বাঘর লাড়ি পনাইয়া ছুটেছে সুবহান আল্লাহ বড় কতখান যাওয়ার সামান্য সময় যাওয়ার বাদে সুফিয়ানের সৌরি রহমতুল্লাহ আলাইহি কইন আমরা হরম শরীফর মসজিদের মিনারা দেখি লাইছি মিনারার খান্দার যাওয়ার বাদে বাঘ বটিয়া আল্লাহর গরুর ভাই তার আগ দিয়া সালাম করিয়া হে তার আনামাতি আইসি আর আমরা দুইজন লামিয়া গিয়া তোয়াফ লাই গেছি কি সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা রব্বুল আলামিনে ফরমান দুই কাম তোমরা যদি করতে পারো তে আমি আল্লাহ হইয়ার আমি রব্বুল আলামিনে তোমরারে আমার বন্ধু বানাইমু হইলানি আমরা বানাইবা লাগি আমরা তান্ডা বন্ধু বানাইতাম কইছই না তাইর বন্ধু বানাইতা কইছই বাবা হল ভাই হল আল্লাহর বন্ধু হইতাই আতো না আইরে বাঙালির ইনশাল্লাহ ইটা সৌদির ইনশাল্লাহ তাকে আরোটা সৌদিকে যদি হইলে বুকরা ইনশাল্লাহ তে আর বুঝিও টাকা হইতাই না আজ যদি আল্লাহ রব্বুল আলামিনে যে খাম লাগি হইলারে তোমরা রে আমি বন্ধু বানাইমু এই দুইটা খাম যদি আমরার মাঝে থাকতো আজ মুসলমানের দশা পৃথিবীর বুকুর উপরে ইলা হইতো না কোন দুই খাম আবার তো কইছি না ফয়ল আলম বড় হইল ইন্নাল্লাযিনা বড় করে হও আমানু দুই জাত একটা আমরা চিন্তা করি আমানু চিন্তা করিবা আমানু মানু ইটা কই জানিবা হতে ফত হইতো গাটে এর লাগে হইলাম আমানু দুই জাত একটা চিন্তা করি আমানু বেচার জানি আমার বাড়ি তো কানে গাট তো কইবা মগলিয়ে কিতা হইল রে আমানু হইল আমরা দেশের আমানু অর্থাৎ এগুলোর মাঝে মানুষত্বর কোনো গুণ নাই ওগুর নাম কিতা আল্লাহর আমানু কোন গুরু তসদিকু মা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছ থেকে যা নিয়ে আইছেন তারে এমন বিশ্বাস করে যে বিশ্বাসের উপরে মরতে রাজি হয়ে যায় কিন্তু বিশ্বাস ছাড়তে রাজি হয় না এগুলোর নাম ইমান ও যে ইমান আনে তারার নাম কিতা আমানু যারা ইমানদার হল তারার নাম কিতা আমানু ইমান কি জিনিসের নাম এটা নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে হই না নি আমরা ফতোয়া দেই নামাজ পড়ি না পড়ি ইমান ঠিক আছে বুঝা যার চাষা ইমান বুঝবা লাখান বুঝছি আনা নমাজেও তার এখান ফের আগবাড়ি তোয়া যাইতা নাই উলামায়ে কেরামে ফরমাইরা ইমান হইল ও জিনিসের নাম রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছ থেকে যা লইয়া আইছেন ওগুলারে বিশ্বাস করিয়া মনে প্রাণে বিশ্বাস করার নাম বড় হরে হোকা মনে প্রাণে বিশ্বাস করার নাম ওয়া আমিলুস সালিহাত দুই নম্বর হইল যারা নেক আমল করবা কি জাত আমল নেক আমল কোনটা বা যে আমলটা আমার নবীর তরিকার ভিতরে সুবহানাল্লাহ হুকা
যে আমলটা আমার নবীর তরিকার ভিতরে ওগুর নাম হইল নেক আমল। আমার নবীর নবুয়তর জিন্দেগিতে কোনোদিন সূর্য ওঠার সময় নমাজ পড়ছেননি? আতুন্যাখানি কেউ যদি পড়ে, যদিও দেখতে বোঝা যার আমলটা নেক, বলা নাইনি নমাজ পড়ে, কিন্তু নবীর তরিকার ভিতরে না হওয়ার কারণে ই আমলটা নেক হইল না বদ হইল? ও নবীর তরিকার ভিতরে জিন্দেগি চালানির নাম নেক আমল। আর নবীয়ে যা আল্লাহর কাছ থেকে লইয়া আইছেন তারে মনে প্রাণে মানিয়া নেওয়ার নাম হইল ইমান। বাবারে, ইমান এমন এক পুঞ্জি, যে পুঞ্জি গেলে আর ফিরিয়া আয় না। বিরদল বাজার আপনি দোকান দিছেন, 6 লাখ টাকা লইয়া হামাইছেন, বাকি খাইয়া খাইয়া ইতাই 9 লাখ নিয়া পৌঁছাই দিছেন। তোমার যদি ক্যাপিটাল থাকে তে জমিনারে কেয়ার বেশিয়া পুঞ্জি ঘুরাইতে পারবায়, মাত্র দেখে নেবা। কিন্তু ইমান এমন এক সম্পদ, যদি ইমান লইয়া মাটির তলে যাইতে পারো না, তাহলে আর ফিরাইয়া আর কোনো পথ নাই। আয় কলন্দর होश कर मजबूत हो ईमान में, ऐ कलंदर होश कर मजबूत हो ईमान में, सरबुलंदी शान अजमत है तेरे कुरान में। सुभान अल्लाह। ईमान रे मजबूत हो। ईमान किला मजबूत हो? लुआ मारले, फेराक मारले, 500 রড মারলে না কিতা মারলে ইমান মজবুত হয়? আল্লাহ ফরমায় ইমান যদি মজবুত রাখতে পারো, আমার নবীর আদর্শের উপরে যদি টিকিয়ে থাকতে পারো, তোমরা আমারে বন্ধু বানানি লাগতো নাই, আমি আল্লাহ তোমরারে আমার বন্ধু বানাইব। শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি বেন্দা লইয়া ইসলানি বা এমন তো নেই। জানছেন নি কোনো ইতিহাস? নাগেশ্বরের সিয়াকান্দ আছিল, ভিতরে আল্লাহ আতো গোল্লা মাতো না, ভিতরে আল্লাহ আতো গোল্লা আর খান্দ মুসল্লা হোকা কটা কিতা কিতা। ও ভিতরে আল্লাহর নাম ইমান, ভিতরে আল্লাহ আতো গোল্লা নবীর তরিকা, খান্দ নবীর তরিকা। শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি নবীর তরিকা লইয়া সিলেট আইসলা। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নবীর সুন্নতের উপরে আমল করায় জালিমে তার উপরে জুলুম করছিল, এই জুলুমের বদলা নেওয়া তাইসলা। ইগে গাঙ্গর ফাড়ি দেওয়ার অকল নাও টাও বুর টুর অকলটা তুলি দেওয়ার। আল্লাহ কইলে মুসা ভার করাইতাম পারছিতে তোমারও পারবো। মাথা দেখে নেওয়া মুসাও আসলা আমার বন্ধু, আর আমার নবীর আদর্শ আর সুন্নত তোমার মাঝে থাকায় তুমিও আমার নবীর বন্ধু। আর আমার নবীর বন্ধু যেন আমার বন্ধুও মাথা দেখে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ টুকরা কিতা ফাত্তাবিউনি, তোমরা আল্লাহর বন্ধু হইতে হইলে আমারে অনুসরণ করো। হে শাহজালাল, তোমার আদর, তোমার জীবন আচরণ আমার নবীর তরিকা মতে, এর কারণে তুমি আমার বন্ধু। নদী ভাড়ি দিবার লাগি আটকিবার কোনো কথা নাই, মুসল্লা বিছাও আর এক এক করে সারায় ভাড়ি দাও। যতজন আসলা হলে বাড়ি দিছে। গৌরগোবিন্দ দেখছে রে মোল্লা একটাইবার ক্ষমতা বললে আমরা মারিতে আইসি না বা কিতা করতে হয় আজান দেব। সুবহানাল্লাহ, আজান দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গড়াত গড়াত একতলা একতলা করে ভাঙ্গা আরম্ভ হয়েছে নানি।
ই চাচাই চিন্তা করি দেখল দুই আল্লাহর কি আন্তনে দিছে আওয়াজ আর ও আওয়াজে আমার একতলা করে বাঙ্গা আরম্ভ হয়েছে ইটার আওয়াজে যদি গোর বাঙ্গে তে ইটার কিলে কিতা হইব বড় করি সুবহানাল্লাহ ইটার আওয়াজে যদি বিল্ডিং ভাঙ্গি যায় তো এগুলো লাঠে কিতা হইব হয় দুধটি লইয়া হোক আর নাই দুধটি তুইয়া হোক দৌড়ে উঠে গেছে তুই দেখা দেবা আজ পর্যন্ত সিলেটর মাটিত ও বরিশাল থাকি হোক কুমিল্লা থাকি হোক ক্যান্তনে নমাজ পড়ুক আর না পড়ুক গাঞ্জা খাইয়া চৌকে ঘটা সুরও লাখান বানাই লাল এর বাতেও আয় বাবার মাজার জিয়ারত করা মাথুন দেখা দেবা হিতা তার দুষ্ট আর আছে ওখান বুঝাইতাম সাইয়ার বাবার মহব্বত অন্তরও আছে না নাই শাহজালালে বিয়াও করলা না শাদিও না কইলা না আগে আল্লাহর খাম করিলাই বাদে হঠাৎ ধরব মাথুন দেখেনি আওখান বুঝুন না জানি বলে বিয়া শাদি করাইতে আল্লাহর খাম নাই মোরও ঠগাই গো আল্লাহ নবীর সুন্নত নাই সঠিক মোর ওর দিয়া বিয়া করা গইল নবীর মাথো দেখা দেবা লেখাইলা 50 লাখ শোনা মাত্র 8 আনা 20 লাখ লেখাইলা গাতি লিতে ভারসতে নিত কি আয় জানি মাথো দেখা দেবা গাতি লইতে ভাললে নিত কি গে আয় জানি ওর নাম বিয়া এর লাগে তুমি বুড়া হওয়ার বাদে ফুয়াই কয় চুপ থাকো খরা ফুয়াই নাচনি না নাই চুপ থাকো আনা মাতিব দুষ টুকাতে গিয়া দেখবাই হো 20,000 20 লাখ মাতো না হো 20 লাখর দুষে গিয়ে তোমার কুদাম দে তুমি ঠগ তুমি দুকাবাজ তুমি বেঈমান তুমি মুনাফিক মূল্য টকছো দেওয়ার নিয়ত নাই বুধবাইরে আপনিও মরলে বাই বাতি যায় বেটির আনিয়া হইবা বেটিয়ে দেব হে মরি গেছে কি 14 জন্মাইয়া এগুলা যদি আমি কই বলে আমার মর ওগুন দিয়া নেও তো মানে কিতা কই তার ফুয়াইন তো কইবা তোমার মরও লাগে আমার বাবার লাশ আটাইছো করতে কি পারো কোন বেটি ফাটাবাসর সিফাত নাইনি মাথা দেওয়া হয়ে না আমার দন গেছে আমি আর কি দেখো এটা আমার কথা রয়েছে এগো মনে দিলে জানে মাফ না জুড়ে মাফ মাথরে বা এই আল্লাহর ওলি নাই এর লোকে আল্লাহর বন্ধুত্ব হইতো নাই আল্লাহর বন্ধুত্ব হইব যার মাঝে নবীর চরিত্র আছে কথা ঠিক আছে 1 নম্বরে ঈমান অটুট 1000 টাকা নোট দেখলে ফিরে না মসজিদে হাতাটাইয়া কইল মিশা মা তুমি আমার গোত্র আগুন লাগি যায় আমি সামনে শুক্রবারে সালার বেটারে গল্ল লাগাইয়া লোক সারব ইয়ে কইল দুয়াই আল্লাহর তুফান মেইল চলে গেছে রাইত চাষিরে রাধে কইল কিন্তু চাষা আইলে হইয়ার গেছে নরগুল লইয়া খাই দিতে বার করে দিয়ে আল্লাহ খাল্লা খান কোন খান বা মাতুন না ও তো কইতাই তোর বা খাল্লা খান কোন খান চাষি আনি দিয়ে ভাইলে এখন হইলে অমুক করবে বুঝছে তুমি কম করলাইনি বুড়া বেটি হইতে গেলে সময় যাইব নি তুমি যে তত বড় আসলে কম করলাইনি কিতা করছো না ও তো এখানে ফিরই না তো তোমার 2,000 খরচ হইব ওর তো তাই ঠান্ডা বাদর শুক্রবার আইতে গেলে ও সওয়ালির বাপ ওখানটা জেলা যায় যাওয়াইলেও আমি সিলেট যাইয়া গিয়া দা থেকে ডাকতে লাগছি পাতলাই কিছু না নিয়মলা এর লোকে আল্লাহর দুষ্টি হইব নি মাতি না এর লোকে দুষ্টি হইব নি বাজারও দোকানদারি কররা ফাল্লা দি মাফতের সময় খালি 900 গ্রামে কেজি মাথো না খেনে বা সোলের নি না সোলের না
এর লোকে আল্লাহর বন্ধুত্ব হইবনি এই ব্যবসা নবীর তরিকা মতো হইছে নি মসজিদ হইলে চুন্নত চুন্নত টুকাইনার কোনটা চুন্নত নাই বাড়িতে গিয়ে ভাত খাওয়াত বই গেলে আটু উঠু উঠলে গিয়া পূজা যার যেমন বাদমাইয়া আলি খাই না আটু উঠলে খাওয়ার নবীর সুন্নত নাই ফুয়া বিয়া দিতাম এক সপ্তাহ আগ তাকিয়া 1.5 কিলোমিটার পর্যন্ত মরিচ বাতি জ্বালাইয়া অন্য 1.5 লাখ টাকা খরচ ফুড়ি বিয়া দেওয়ার ফুড়ি হাজাইবার লাগে পার্লারও নিয়া দেখা দেখা ফুয়াইন দিয়ে হাজাইয়া লইয়া আইয়া বিয়া দিরা এগুলোর নাম সুন্নত বিয়া করা সুন্নত বিয়া করা সুন্নত তোমার লোকে আল্লাহর দুষ্টি হইব মাতন যাখানে সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা পরবর্তীকারে আলমের দেড়তহীন ভাষায় হন যারা ইমানের উপরে অটুট থাকবায় অর্থাৎ আমার নবী আমার কাছ থেকে যা নিয়া গেছেন ওইগুলারে মজবুতভাবে যারা বিশ্বাস করবায় আর আমার নবীর তরিকা মতো তোমার মুখ হইব তোমার হল্লা হইব তোমার কাপড় হইব তোমার ড্রেস হইব তোমার বাজার হইব তোমার হাট হইব তোমার পরিবার হইব তোমার গাঁও হইব তোমার বিচার হইব তোমার আচার হইব তোমার সমাজ হইব তোমার রাষ্ট্র হইব তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমার নবীর সুন্নত প্রতিষ্ঠিত করতে পারো আর সুন্নত লইয়া চলতে পারো আমি দেড়তহীন ভাষায় আমি আল্লাহ হইয়ার আমি তোমরার লগে বন্ধুত্ব কায়েম করমু আর আমি যারারে বন্ধু বানাইলিমু এরারে কেউ কোনোদিন কষ্ট দিতে পারত নাই এরারে বেইজ্জত কেউ করতে পারত নাই এরারে অসম্মানী কেউ করতে পারত নাই যদি 3 অক্তর উপাস হয় এর বাদেও আমার নাম লোয়ার বাদে তার পেটর বুক মরি দিব নামে উঁচু বরজবানম মিরবদ নামে উঁচু বরজবানম মিরবদ হর বুনে মু আজা সলজুয়ে সওয়াত আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমি যে সময় আল্লাহ হই আল্লাহর নাম লই আল্লাহর জিকিরও লাগি যাই আমি বুধভাই যেমন আমার শরীরের রুমর গুড়িয়ে গুড়িয়ে খালি মধুর নালা চলে তুমি হলো ইলা যদি নাও হইতে ভারতে অন্তত অন্তরের শান্তিকান্ত আল্লাহ তোমারে দান করবা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল নবীর সুন্নত ধরিয়া রাখার নাম আল্লাহর জিকির আজ পৃথিবীর মুসলমান গন্তে গণন 200 কোটি 300 কোটি কিন্তু নবীর তরিকাওয়ালা মুসলমান ক কোটি হইবা ক হাজারো টিকা দেয় বাবা হল বাদ ভাই রানি আমারে মসজিদে নামাজ জমাতে পড়লাম উঠাই না ভারী ওয়েটা কি ভাই উনি যাও ও যে আন্না মগুন হসলাই রয়েছে আমার আজ খরচ পাচ্ছে মরে ভাত চোখ টাকা দিও মন বিচার নো সামনে শুক্রবার তারিখ বিলাই দিও কোকা চলেন নি না চলেন না চলেন নি না চলেন না নবীর সুন্নত হ্যাঁ আমি আল্লাহর ওলি আল্লাহর বন্ধু কখনো না আগে আমরা শুনতাম হুরুবালা ফান ফানি নারী এই তিনে হও হও অর্থাৎ জৈন্তার ফান বালা জৈন্তার ফানি বালা জৈন্তার বেটিন বালা ফর্দাসী এখন রয়েছে এখন রয়েছে আমার রাজাগঞ্জের বাজার আমার ধাক্কা মারিলে উঠি আমারও বুঝে উঠিস দৌড় বেটি হরিয়া যা তোমরা খিকে হয়ে বাজার হইয়া চোখ করিতাই পাখতে কইল তোমার কি তো হয়েছে দোয়াই আল্লাহ তেইগু বাজারও আইতো হাতে খিগু আইতো জামাইয়া বন্ধ হয়ে কইছে তুই যাইস না কইছে তুই হাল্লা বার হইয়া যা আমি আমার যাই আর কি মাত্র বা ঘটনা হলো চলেন জানি এখন তুমি তোমার বউ বাজারও দিয়া বাজার খরাই রায় ফুড়ি বাজারও দিয়া বাজার খরাই রায় হালি বাজারও দিয়া বাজার খরাই রায় এটা নবীর সুন্নত
যদি নবীর সুন্নত হয় না তাহলে আমার লগে আল্লাহর কোনো বন্ধুত্ব নাই, আমার উপরে আল্লাহর রহম নাই, আমার উপরে আল্লাহর করম নাই, আমার উপরে আল্লাহর দয়া নাই, আমার উপরে দুর্দশা, আমার উপরে অভিশাপ, আমার উপরে অশান্তি, আমার উপরে বিপদ, আমার উপরে গজব। ঠিক আছে না? আছে না? সারা দুনিয়ার মুসলমান আল্লাহর গজবের মধ্যে নিপতিত। আর কোনো গজব তাকেও না যদি সারে জিকাইলে বাবার ফুয়ায় গো বিয়া দিছিলাম নিয়ে হাজরাইল গড়া নিয়ে আনাইছি বাচ্চা কিতে 8টার আগে হল্লা তুলে না বাপর বুড়ি ও বুড়িয়ে গিয়া শালি গুতানি লাগে। 8টার সময় উঠিয়া ব্রাশ লাগাইয়া মুখে দি ভেনা ছাড়ে বোঝা যায় ফুঙ্গা দিনে ধরি দিস ব্রাশ ব্রাশ তৈয়ার করে না নমাজ না তিলাওয়াত না আল্লাহ না বিল্লাহ। নূহ আলাইহিস সালামের দোয়া করছিলেন লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা আল্লাহ। ই কাফিরগুলোরে যদি জমিন আর সময় দেও ইগুন তোর গর্তনে আরো কাফির ফয়দা হইবা হিগুন হইবা কাফিরর গরর। আমার বউ 8টার আগে ঘুমতনে উঠে না, নমাজ পড়ে না, বেহর্দা বাজারও ঘুরায়, ইগুর গর্তনে যে গুল হইব ইগু শয়তানর গরর। আল্লাহর দুষ্টি হইতো। রব্বুল আলামিনে ফরমাইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় জানিয়া রাখিও যারা আমার নবী যেটা লইয়া আইসন, যে শরীয়ত লইয়া আইসন, যে ইমান লইয়া আইসন, ও ইমানের উপরে মজবুত থাকবা। ও আমিলুস সালিহাত, আর নবীর আদর্শের উপরে টিকিয়া থাকিয়া আমল করবা। আমি আল্লাহ এদের তৈন ভাষায় ঘোষণা দিলাম, এই ঘোষণা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকব। এই 2 গুণের মানুষের লগে আমি আল্লাহ বন্ধুত্ব করব। আর রসুলে ফরমাইলা এই 2 গুণওয়ালা যারা হইবা খাইল বেশ তো আমার লোকে তারা যাইবা। আমি এক শর্টকাটের ঘটনা কই বুঝিলি না। হজরত জুন্নুন হরি এক বুজুর্গ আসলাম মিশর, নাম খৌকা চাই জুন্নুন, খৌকা আবার জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি। হি সময় কুরোর মিশরও লাগিয়ে শাহজালাল আসলা, কত বড় ওলি বুজুর্গ, রাস্তা বাজাই না আখতা গিয়া দেখো চান্দল এখন সুন্দর 18-20 বছরের ফুয়াটা উডো হলি তাই তো আল্লাহর অলি আচ্ছা দেখানে বা তান দুস্তি খা লোকে বড় করে হৌকা। আর হিগু তো মানুষ, হিগু হার বানাই তে তান দুস্তর বানাই, দুস্তর বানাইল জিনিস নষ্ট হইলে আরো দুস্তর দুঃখ লাগে না, তেন দুস্ত হইলানি। কথা বুঝাইতে পারছিলেন? বাজারও আপনার হোর বাড়ির কুত্তাও গুয়াইছে, আপনি স্যার দোকানে বোয়া তার আরোগ্য মারিছে বাংলি বাড়ি, কুত্তায় খাও মাও কইয়া উঠছে। হি বেটা যদি কই না আমার হোর বাড়ির কুত্তাতে কই এ বেটা এমনি কুত্তাটারে মারিলে খেতে লাগি, তার মনে গুছা উঠবো জানি, কারণ তার বুঝ আছে কুত্তাটা কোন বাড়ির, ওর বাড়ির কুত্তাটা লাগিও তার মায়া আছে। জুন্নুন মিশরির লগে আল্লাহর বন্ধুত্ব আছে, আল্লাহ লগে জুন্নুনের বন্ধুত্ব আছে। ছেলেটা রাস্তার মধ্যে পড়ে রয়েছে, গুহার বানাইল, তাই না হইলা রে আমার বন্ধুর বানাইলে একটা জিনিস নষ্ট হইয়া যার গিয়া, কিতার লাগি মানুষটাই না পড়ে রইল, দেখি গি সুবহানাল্লাহ। দেখাত কিছু শ্বাস আর নিনা না দেখা দিবা লাগি নাক কান্দাল হয়েছেন, দেখুন বুধবাই মুখ তনে মদর গন খালি ও খাইয়া 12 কিতা খাইয়া ঠাল হয়েছে, খুব বড় করে হো যাওয়া নেকামল তে বদামল হরিয়া ঠাল হয়েছে। আপনার আমার লেখান মুসল্লি হইলে লা থেকে মারিয়া খাফির খাফির মোহর নামে মাঠে মাথুন দেখানি। কিন্তু
আল্লাহ লগে যার বন্ধুত্ব আছে, আল্লাহর সৃষ্টি জগতের লগে তার বন্ধুত্ব থাকতো। এক সাহাবিয়া গাছের ভাতা একটু টান দিয়ে ছিড়িয়েছে এমনি রসুল্লাহ হইলা অবায়া খান্দাত নিয়ে টান, চুল এক সাদরি দিয়েছেন টান, উফ হইলা এখানে হুজুর শাশুলো টান দিতে দুঃখ পাইছি। তুমি যে ভাতাটা ছিল্লা গাছে দুঃখ পাইছে না? সুবহানাল্লাহ না, এল্লা কি তো রহমতুল লিল। তুমি গাছের ভাতাটা বেলা জরুরত বিনা প্রয়োজনে টান দি ছিড়ছ, প্রয়োজনে ছিড়বার অনুমতি আছে, বিনা প্রয়োজনে ছিড়ছ, গাছটারে দুঃখ দিছ। তোমার চুলের ধরিয়ে টান দিতে যারা দুঃখ পাইছ, গাছটা ওরা দুঃখ পাইছে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি তাই জমিনওয়ালা ওগুলোর উপরে দয়া করো, মানুষের প্রতি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, আসমানওয়ালা আল্লাহ তোমার তার লোকে ভালো ব্যবহার করো। মদহারা বেটা পড়ে রয়েছি, তাই মদর গন্ধ টাল গরমর দেশ মিশর, তাই তার খান্দ তিনে রুমাল কুলিয়া ওখানে ভিজাইছে, ভিজাইয়া আনিয়া গুর মুখ মাথা উঠা ফুসাইয়া দিছ। গরমর মাঝে মদ খাইয়া টাল হয়েছে, ঠান্ডা পানি লাগলে ওগুর হাসই কিছু গরু আইব না দিবা মাথই না খেনে হাসই গরু আইছে, আখতা চাইছে, চাইয়া দেখে দুয়াইয়া খে হযরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ের শাহজালাল, অত বড় অলি রে। আপনারা শুনছেন তার শরম লাগবেন না? লাগতো না মাথই না খেনি মতই যা ফতে দি যাইরা ওই এলাকার 18-20 বছরের ফুয়ায় বিড়ে খার হে দেখেন না, খেয়াল করছে না, আখতা কালে চেয়ে যেমনি দেখছে এগুলো হাসই জায়গা রইবনি। হিজ্ঞে জুন্নুন রহমতুল্লাহ আলাইহিরে দেখার বাদে তারও আর হাসই জায়গাত নাই। তাই না কইলা রে ও ডাকাই ই জিফরা ই ঠুট ইকনিন আল্লাহ মদ খাইবা লাগে দিছ না আল্লাহর নাম লইবা লাগে দিছ? বড় করে হবা মিসামাত পা লাগে দিছ না হাসামাত পা লাগে দিছ? জিকির করবা লাগে দিছ না বেঈমানি করবা লাগে দিছ? তুমি কত হাম লাগাইছ? আজ জোর করে হইলে হুজুর আপনারে দেখার বাদেও বুঝবাইছি আমার ফাঁস ভাই পাঁচখানো গেছেন কি রুম কাড়া হয়ে গেছে শর্মে আর ডরে। আমারে ডরাইস না, খারে খারে আল্লাহরে ডরা। ই খাবে আল্লাহ বেজার হইবা, ই খাম শাড়ি দে শুধু আল্লাহ তোর তান বন্ধু বানাই দিবা। এতে আপনার হাত দেখা তোবা করে লিতাম, জিন্দগি লাগি তোবা করে লিতাম, মুড়ি দই দিতাম আপনার কাছে। তাই দেখলা রে এক বেফতি ওগু ফটো আনিলেই মাতই না খেনে ইমান আমর বিল মারুফ, বালা খামর আদেশ দেওয়া, মানুষের বালা ফত দেখাই দেওয়া, এগু এবাদত নাই নি? খালি এবাদত নাই, এগু ইমানরে সঙ্গ। তোবা উবা করাইয়া হে তার ফাক্কা দিলে তোবা করছে আর গুনার খাম দিলের খবর তো হেইনার জানুন না, ফির যাবে না জানুন, খেয়ে জানুন বড় করে হইন। হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি বাড়িত গেছেন, রাত যখন গভীর হইছে, আল্লাহ আল্লাহর ঘুম ভাঙছে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির আজকার করিয়া খান্দা খাটি করিয়া দোয়া দুরুদ করিয়া আল্লাহর ধ্যান মগ্ন হইয়া মুরাকাবাত বইছেন। ও ধ্যানের সময় আল্লাহর পক্ষ তাকিয়া জুন্নুন রহমতুল্লাহ আলাইহির দিল প্রশ্ন ডালি দে হইল, ও জুন্নুন তুমি যে মদকুরের মুখ দোয়াইয়া দিয়া ইসলা এগুর খবর লইছ নি? বড় করে খবর লইছ নি? বলে আল্লাহ আমি কিতা দিয়ে খবর লইতাম, আমি যুগ তো মোবাইলের যুগ নাই। আল্লাহ কইন আমিও খবর লইছি। আরো করে আওয়াজ দিয়ে খবর, তুমি খবর না লইলেও আমি লইছি। আল্লাহ তুমি কিতা খবর লইছ? হে জুন্নুন ওই মদকুর বাচ্চাটার মুখ যখন তুমি ফুসাই দিছ, ওই মুহূর্তে আমি তার নাম ওলিয়গুলোর লিস্টে উঠাই দিছি। জুন্নুনে ফরমাইন মাশাআল্লাহ, আল্লাহ ক্ষমতা তোমার আছে। গাহগদারা মুলকে বখশি গায়ে সারা চুগদা আজ বরায়ে নিমিনানে দরবদর হেরা কুনি।
বাদশারে ফকির বানাইতে পারো, ফকিরে বাদশাহ বানাইতে পারো, অলিরে ডাকাইত বানাইতে পারো, ডাকাইতরে অলি বানাইতে পারো, ই একমাত্র ক্ষমতা খার আল্লাহ। ই ক্ষমতা তোমার আছে, বানাইছো বড় বালা কথা, খুশি হয়েছি। তবে বেজার হই না জানি আপনি, আমি এখান কথা জিকাই কিতা লাগি বানাইলাই ওখান তা কইলে আমরা ও তা কর্ম আর তোমার বন্ধু বনবো। আল্লাহ বলে কইলা আচ্ছা আমার খান ফরে কইমু কিতা লাগি অলি বানাইছি, তুমি কিতা লাগি ওগুর মুখ পুষি দিছো আগে কও। তুমি কিতা লাগি তার মুখ পুষি দিছো? বলে হে পরবর্তীকার, আমি তো তার মায় চাইছি না, তোমার মহব্বত আমার অন্তর রাখিয়া তোমার বন্দা বুঝিয়া আমি তোমার মায় চাইয়া তার মুখ পুষাই দিছি। জুন্নুন রে, আমি কিয়ত নিমক খারাম হইলাম? তুমি আমার মুখ আমার বায় চাইয়া আমার গুনাগার বন্দার মুখ ফুসাইয়া দিলাই, আর আমি কি তোমার বায় চাইছি নানি? আমি আল্লাহ তো তোমার মুখ বায় চাইয়া চাইয়া ওই গুনাগারে যা গুনাহ করছিল সমস্ত গুনাহ উড়া দিল দইয়া ফাঁক করে দিলাইছি। তুমি চাইছো আমার ভাই, আর আমি চাইছি। বুঝা গেল? অলি হইতে হইলে দেওবন যাওয়া লাগে না, টাইটেল ভাস করা লাগে না, 14 চিল্লা দেওয়া লাগে না, শুধুমাত্র জানা লাগে আমি নবীর তরিকা ভিত্তিক খাম করি আর কি, আর গুনার খাম তাকে বাসিয়া তাকাই গইল নবীর তরিকা। হি বেটা গুনার তাকে তওবা করি লাইছে, আর হরত নাই, তার দিলর মজবুতির খবর আল্লাহ জানি লাইছেন, ও মদ করলে আল্লাহ ওলি বানাই দিলেছে। হি আল্লাহ এবলা আসেন না মরি গেছে, বড় ঘরে হো না আসেন না মরি গেছে। আসো যদি তাকিয়া তা হয়, আমরাও যদি ইলা গুনার খাম ছাড়ি দেই, আমরা রে ওলি বানাইতে পারতা নাই? মাথই না খানে মসজিদের তোলা খাম বাকি আছে, মসজিদের খাম খান যদি আমরা পুরা সহযোগিতা করি ফুরা করি লইতাম পারি, আল্লাহ আমরা রে তান ওলি বানাইতে পারতা নাই? মসজিদের ফুরন খাম ফুরন করা এগুলো নবীর সুন্নত নাই। একজনে চাইছি লাইছে আর বিটা ডালাই তো ফরমান মিয়া সবর ছেলে বদর মিয়া, তাই ও উঠানো টাইলস। ও মাশাআল্লাহ, মসজিদের ফ্লোরের সারা টাইলস দিলাইবা। নারে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাই মাটির টাইলস দিয়ে তোমার ঘর সুন্দর করে দিবা, তুমি সোনার উভার টাইলস দিয়ে তান বেশ তোর ঘর সুন্দর করে দিবা। তার মা বাবা তাকিয়া থাকলে হায়াত তো নাই বরকত দাও, আর না থাকলে আল্লাহ তারার লাগিয়ে ওলা বেশটি টাইলসের ঘর বানাই দাও। আর তার বিবিও বেমার, মেন ভাবারও দোরা। ও ভাই, বিবি বেমার হইলে দুনিয়া নাই, যে তোলা রাখুক, বিবি বেমার হইলে দুনিয়া নেই। মাতো না কেন বরদেশি হুজুরে সারা দিয়ে রাত চিল্লা চিল্লা করিয়া বাড়িতে গিয়ে যখন বউয়ে খালেন মিঠার বালা না ভাত মাতো না, পানিয়া ফুটা খাইতা খারে কইতা ফুয়াই বউ তার ফুয়ার গরু উঠনো। আল্লাহ আমরা খেউরে অসময়ে আগে বিবির মৌত দিও না, হকলে আমি নহ ভাই। বুড়া কি বয়স বেটি মরি যাইতে কেউ তোমারে দিত নাই, আর মোর তাই শিখাইয়া। আল্লাহ ও সময়ে বউ মারিয়া আমরা রে বিপদ ভালাইও না। আমার এই বাউরে